সুদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব প্রশ্ন নাম্বার 1, 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের সরল মুনাফা কত? এই প্রশ্নটি এসেছিল 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায়। আজ আমরা 16তম প্রভাষক নিবন্ধনের অঙ্কটি করব। শুধুমাত্র একটি সূত্র দিয়ে আমরা সমস্ত সুদের অঙ্ক শেষ করার চেষ্টা করব। আশা করি আমরা সফল হব, আপনারা সাথে থাকবেন। তাহলে দেখা যাক 1 নম্বরের সমাধান। তাহলে এখানে কি আছে দেখেন তো, এখানে আছে 10%, মানে দেওয়া আছে হার, দেওয়া আছে হার। কত হার আছে? 10% আছে হার। 2000 টাকা কি, এটা হচ্ছে আসল। 2000 টাকা হচ্ছে আসল। সময় দেওয়া আছে 1 বছর। মুনাফা কত? তাহলে আমাদের বাইর করতে হবে মুনাফা। মুনাফা বা এটাকে সুদও বলে, মুনাফাও বলে বা সুদ বলে। এটা হট বের করতে হবে। তাহলে আমরা যদি সমাধানে যাই তাহলে দেখা যাবে, শুরুতে আমরা সূত্রটা লিখব। হার সমান সুদ গুণ হবে 100 বাই হচ্ছে আসল ইন্টু সময়। সকল অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। এখান থেকে আমরা হার বের করতে পারবো, সুদ বের করতে পারবো, আসল বের করতে পারবো, সময় বের করতে পারবো। তাহলে আমরা এখন বের করব মুনাফা বা সুদ, শুধু এটা বের করব। তাহলে আমরা যাই, এটা ছিল হার। তাহলে আমরা মান বসিয়ে দেই, লিখলাম। সুতরাং হার ছিল 10%, বলতে 10। সুদ আমরা জানি না, সুদ বের করতে হবে, গুণ হবে 100। ঠিক আছে, তাহলে আসল কত? আসল ছিল আমার 2000, গুণ সময় কত? সময় 1 বছর। তাহলে আমার যেহেতু যেটা বাইর করতে হবে, এটাকে বামে রাখতে হবে। এখানে 1 আছে, তাহলে আর গুণ, এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ, আবার এটার সাথে এটার গুণ দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি সুদ গুণন 100, আবার এখানে হবে 2000 গুণন 10 গুণন 1, বা সুদ গুণন 100, এটা হবে 2000 গুণ 10। সুতরাং সুদ সমান কত হবে? সুদ হবে 2000 গুণ 10 বাই হবে 100। তাহলে আমরা এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, আমার থাকলো 200 টাকা। তাহলে এটা হচ্ছে আনসার, অর্থাৎ আমাদের সুদ বের হলো 200 টাকা। এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আমরা করে ফেললাম 16তম প্রভাষক নিবন্ধনে আসা পরীক্ষার
প্রশ্নের সমাধান হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাব আবার 2 নম্বর প্রশ্নের সমাধানে। তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে দেখি আমরা কিভাবে করব। দুই নম্বর অঙ্কটা ছিল শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত। তাহলে এই প্রশ্নটা এসেছিল থানা একাডেমিক সুপারভাইজার 2015 সালের নিয়োগ পরীক্ষায়। তাহলে আমরা আগের মতো দেখব শতকরা বার্ষিক 15%, 15% কি হার হচ্ছে 15%, হার কত 15%, আসল কত, আসল হলো 8,000 টাকা, 8,000 টাকা হচ্ছে আসল। তাহলে 6 মাস, সময়টা একটু কঠিন। আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি মুনাফা আর সুদ কত, এটা আমার বের করতে হবে। আর এখানে 6 মাস, এখন 6 মাস রাখা যাবে না, এটাকে বছর বানাতে হবে। তাহলে বছর বানানোর জন্য আমরা কি করতে পারি একটু দেখিয়ে দিই। আপনি 6 মাসকে কিভাবে বছর বানাবেন। 6 মাসকে আপনি 6কে আপনি 12 মাস দ্বারা ভাগ করবেন, তাহলে কত হবে 6 2 12, অর্থাৎ এইভাবে হবে, হাফ বছর হবে। তাহলে আমরা 6 মাসের পরিবর্তে কি লিখতে পারি, 6 মাসের পরিবর্তে লিখতে পারি হাফ, অর্থাৎ অর্ধেক বছর, অর্ধেক বছর। কারণ অঙ্কটা করতে গেলে আমাকে অবশ্যই এটাকে সময় থেকে বছর নিয়ে বছর বানাতে হবে। তাহলে আমরা দেখি এখানে আবার আগের সূত্রটা প্রয়োগ করব। আর সমান কত, আর সমান হচ্ছে সুদ ইন্টু 100 আসল ইন্টু সময়। তাহলে আমরা হার কত পেয়েছিলাম দেখেন তো, হার ছিল আমার 15, সুদ কত, সুদ জানি না, সুদ আমার বের করতে হবে। আসল কত, আসল ছিল আমার, আসল ছিল 8,000, 8,000 আসল। সময় হচ্ছে, সময় কিন্তু এটা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 2 ধারা কিন্তু এটাকে আমরা ভাগ করে দিতে পারি। 2 ধারা এটা ভাগ করলে আমার হবে 4,000। তাহলে এটার নিচে আবার 1 আছে, এটার সাথে এটার গুণ হবে, আবার এটার সাথে এটার গুণ হবে। তাহলে আমরা লিখব সুদ, সুদ গুণন 100, এটা হবে 15 গুণন 4,000। তাহলে আমার বাইর করতে হবে সুদ সমান হবে 15 গুণন 4,000 বাই হবে 100। 0 0 0 0 কেটে দিলাম, 4 15 60, 0 600 টাকা হবে। তাহলে কি আমরা দেখলাম এখানে 4 15 60 আর 0 বসিয়ে দিলাম, তাহলে 6,000 টাকা হয়ে গেল। আশা করি এই অঙ্কটিও বুঝতে পেরেছেন। তাহলে আমরা সমাধান করে ফেললাম শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত। এই প্রশ্নটি এসেছিল কোথায়, থানা একাডেমিক সুপারভাইজার 2015 সালের পরীক্ষায়। পরবর্তী অঙ্কগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী অংশগুলো পেতে হলে সাবস্ক্রাইব করলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিওর অংশগুলো পেতে পারবে। বার্ষিক 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। তাহলে আমরা করব 1 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে এখানে প্রথমে কি ছিল, হার ছিল, হার হচ্ছে আমার 6%, 6% হলো হার। আবার সময়, সময় আছে আপনার 9 মাস, 9 মাসটাকে কি করতে হবে, বছরে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা
বছরে রূপান্তর করার জন্য এটাকে 12 দ্বারা ভাগ করতে হবে, কারণ 12 মাসে 1 বছর হয়, এই জন্য। তাহলে আমরা এটা কাটাকাটি করি, 3 4 হবে 12, এত হবে বছর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3/4 হবে, এত বছর বানিয়ে নিলাম। এখন আসল কত? আসল হচ্ছে আমাদের 10,000 টাকা। সুদ কত এটা বের করতে হবে, সুদ 8। তাহলে আমরা এখন আমরা সূত্রটা জানি, কি সূত্র জানি আমরা? হার সমান কত? হার সমান সমান জানি সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু হবে সময়। তাহলে হার আমরা কত জানি? হার হচ্ছে 6। আর সুদ জানি না, সুদ লিখে রাখবো 100 তো ঠিকই থাকবে। আসল আমার ছিল 10,000, ঠিক আছে। সময় হচ্ছে 3/4। তাহলে এখন কি করতে পারি আমরা? এখন আমরা আর গুণ করতে পারি, যেহেতু সুদ বার করবো, তাহলে লিখবো সুদ ইন্টু 100 10,000 গুণ 3/4 গুণ হবে 6। তাহলে আপনার মনে রাখবেন 6 কিন্তু উপরের সংখ্যা। তাহলে আমরা কি করতে পারি? এটাকে যদি আমরা ভাগ করি 2 দ্বারা, তাহলে হবে 3। এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 2। আবার এই 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হবে 5,000। এখন আমরা লিখতে পারি সুদ সমান লিখুন করি 3 3 9 45 0 1 2 3 0। তাহলে সুদ হবে কত? 45। এটা পরে হবে, নিচে যাবে 100, তো ঠিক আছে। এই 0 কেটে দিলাম, 450 থেকে এত টাকা হবে সুদ। আনসার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটি এসেছিল সহকারী শিক্ষক নিয়োগ 2016 সালে। এখন আমরা দেখব এই অঙ্কটির সমাধান। তাহলে আমরা চলে যাই 2 নম্বরের সমাধান। দেখেন এখানে কিন্তু বলছে শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা 3 বছরের সুদ আসলে কত হবে। তাহলে দেখেন আমরা কিন্তু জানি না সুদ কত, কিন্তু আসল কিন্তু দেওয়া আছে। আসল কত? 120 টাকা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা বের করবো কোনটা? সুদটা বের করবো। তাহলে আমরা সুদ বের করি। তাহলে এখানে 5 টাকা হার বলা আছে, তাহলে হার কত? 2 নম্বর সমাধান হচ্ছে হার হলো 5 টাকা, আসল হচ্ছে 120 টাকা হচ্ছে আসল, ঠিক আছে। আর বছর সময় হচ্ছে 3 বছর। তাহলে আমার বের করতে হবে সুদ। সুদ সমান সমান হোয়াট, কত? তাহলে আমরা সূত্র জানি, কি সূত্র জানি? হার সমান সুদ ইন্টু 100 বাই কত? আসল ইন্টু সময়। তাহলে আমরা হার বসিয়ে দিব। হার কত? হার হচ্ছে 5, দিলাম 5 বসিয়ে, সুদ গুণন 100। আসল আমরা জানি কত? 120 টাকা। 120 সময় কত? সময় হচ্ছে আমার 3 বছর, দিলাম 3 বছর।
তাহলে আর গুণন করি, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে হবে সুদ গুণ হবে 100, এই গুণ হবে 120 গুণ 3 গুণ 5। তাহলে আমরা লিখতে পারি সুদ সমান 120 গুণ 3 গুণ 5 বাই হবে 100। তাহলে আমরা কি করতে পারি, এই শূন্য কেটে দিতে পারি, আর 5 দিয়ে এটাকে যদি ভাগ করি, 5 2 10 হবে, 2 6 হবে 12। তাহলে 3 6 কত হচ্ছে, 3 6 হচ্ছে আমার 18 টাকা। ঠিক আছে, তাহলে 3 6 হচ্ছে 18 টাকা, 18 টাকা। তাহলে আমরা কি পেলাম, সুদ পেলাম 18 টাকা। কিন্তু এখানে কিন্তু শেষ না, এখানে বলছে সুদ আবার আসলে দুইটাই কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি সুদ কত আমরা পাইলাম, সুদ আসল বের করতে হবে, সুদ আর আসল হচ্ছে, তাহলে সুদ আমরা সুদ বের করলাম 18 টাকা, আর আসল তো আগে দেওয়া ছিল, আসল কত ছিল 120 টাকা। তাহলে 120 আমরা যোগ করবো এটার সাথে, তাহলে আমার কত হচ্ছে দেখুন, আমার হচ্ছে 138 টাকা, 138 টাকা। এটা হচ্ছে আমার উত্তর। আমরা সুদ বের করে নিয়েছি, আবার আসল আগে ছিল, এই জন্য সুদের সাথে সুদ আসল বের করতে গেলে সুদের সাথে আসল যোগ করতে হয়, এই জন্য আমরা বের করে নিলাম সুদ আসল। তাহলে সুদ আসল 138 টাকা। সুদের সকল অঙ্কগুলো আমরা শুধুমাত্র এই নিয়মটি দিয়েই করবো, অর্থাৎ হার সমান সুদ ইন্টু 100 আসল বাই সময়, এই নিয়ম দিয়েই আমরা সুদের সমস্ত অঙ্কগুলো করবো। আবার পরীক্ষায় কিন্তু আপনারা এগুলো লিখবেন না, লিখে করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। শুধু আপনি লিখবেন হ, লিখবেন আ, লিখবেন স, যত শর্ট ফর্মে লিখতে পারবেন তত আপনার জন্য ভালো হবে। তাহলে আজকের মতো ক্লাসের সমাপ্তি ঘটাচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। তবে একটি কথা না বললেই নয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।